আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। পূর্ণ কাব্যতে পড়ানো শেষ করে স্কুলের দিকে রওনা দেব। তো আজকে বাসার গেটে তালা মারা এখনো খোলা হয়েছিল না। আসলে রোজ বাবাই সকালে ঘুম থেকে উঠে তালা খুলে, আজকে হয়তো বাবার মনে ছিল না। তো আমি আজকে নানির বাসার এটিতে যাচ্ছিলাম। তো আজকে দুপুরে একটা জায়গায় উদ্বোধন আছে, মানে আমাদের একটা ট্রেনিং করব সবাই মিলে। তো সেটা আজকে উদ্বোধন করবে, যার কারণে সবাইকে বলার জন্য আর কি নানির বাসাতে যাচ্ছিলাম। আমার মামাতো ভাইরাও করবে। তো সেজন্য ভাবলাম যে এই রাস্তা দিয়ে যাই। তো যাওয়ার পথে দেখেন একটা স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। সেও যাচ্ছিল, তার বাসা আমার বাড়ির পাশেই। তো মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। এই তো ছোট নানুর বাসা এটা। আপনারা তো সবাই আগের ভিডিওতে দেখেছেন, এটা ছোট নানুদের বাসার পরের বিল্ডিংটা হচ্ছে আমার নানুদের বাসা। তো একাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো সামনে দেখেন আমার মামাতো বোন আর দুইটা স্টুডেন্ট যাচ্ছিল আমার সাথে। তো আজকে দেখেন রোদের কি ভোল্টেজ আর কি, মনে হচ্ছে তীরের মতো আর কি মাটির দিকে হেনে পড়তেছে। তো স্টুডেন্টরা আমাকে দেখে নেমে গেল, তো বলতেছিল যে স্যার আপনার সাথে যাব। তো আমি ভাবলাম যে একটু ভিডিও ফুটেজটা নিয়ে নিই। তো দেখেন আর একটা গার্জিয়ান তার ছেলেকে বাইকে করে নিয়ে যাচ্ছিল। তো ইতিমধ্যেই স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল, মানে বেড়ে যাচ্ছিল। তো স্কুলে ঢুকে পড়লাম। দেখেন এখানে যে গাছটা দেখে ছবি তুলে নিলাম। তো এখানে ক্লাসে 5-এর বাচ্চারা এই ফুলের গাছটা লাগিয়েছিল। তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। তো আজকে ক্লাস 2-র বাচ্চারা বলতেছিল যে তারা নাকি ব্যায়াম করবে। তো এখানে হুমায়রা আমাকে একটা চাটনি গিফট করলো। তার বাবা নাকি কক্সবাজারে গিয়েছিল, তো ওখান থেকে অনেক চাটনি নিয়ে আসছিল। তো এসে আমাকে একটা চাটনি খাওয়ার জন্য দিল। এখানে আমি আজকে ক্লাস 2-র বাচ্চাদের ব্যায়াম করাচ্ছে আর কি। তাদের মাঝে সাঝে এভাবে ব্যায়াম করানো হয়, তারা খুব মনোযোগ সহকারে দেখেন ব্যায়ামগুলো করতেছিল। তো স্কুল শেষ করে এই স্টুডেন্টের রোজ আমার ভিডিওতে আসার জন্য সে লাফিয়ে লাফিয়ে আমার ভিডিওর সামনে চলে আসে। আসলে ওরা একটা মজা পায় আর কি। ভিডিওতে তখন যখন তারা দেখে, তারা নিজেরা অনেক ভালো লাগে তাদের কাছে। তো আজকে বেশিক্ষণ মামার দোকানে বসছিলাম না। এখানে জোনাদ আমাকে আর কি বলতেছিল জন্য একটা কথা ভুলে গেছে, আসলে ভয়েস দেওয়ার সময় আর কি মনে পড়ছে না। এখানে অটোতে উঠে পড়লাম বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে। আসলে স্কুলের সামনে থেকে বসে আর কি ফাঁকা অটোতে উঠে যাই, কারণ অটোতে মানুষজন থাকলে আর কি ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হয় না আর কি। সবাইকে তো চিনি না জানি না, এই জন্য আর কি এটা প্রাইভেসি একটা সমস্যা থাকে, যার কারণে ফাঁকা অটো দেখেই আমি আর কি উঠে পড়লাম। তো এখানে আমাকে গাড়ি চেঞ্জ করতে হয়, কারণ ডাইরেক্ট গাড়ি জিগাতলাতে পাওয়া যায় না। এই জন্য আমি 3 বার তলাতে নেমে গাড়ি চেঞ্জ করে আর একটা অটোতে উঠলাম। তো এখানে আজকে বৃষ্টি, তার মায়ের কে যেন আজকে মারা গেছে, সেই জন্য সে আজকে পড়লো না। তাই আমি আজকে বাসায় চলে আসতেছি। এই জন্য আর কি বেশিক্ষণ আর কি দাঁড়াই নাই ওখানে, তারা চলে গেল মরা দেখার উদ্দেশ্যে। তো আমিও বাসার জন্য বেরিয়ে পড়লাম। এখানে আজকে 3 বার তলাতে নেমে ফাঁকা ভ্যান পেয়েছিলাম। ভ্যানওয়ালা আমাকে বলতেছিল আমি বাসায় যাব কিনা। আসলে সবাই চেনে আর কি, কারণ ডেইলি যখন যাওয়া হয় আর কি, এই জন্য রাস্তাঘাটে সব গাড়িওয়ালারাও খুব চিনে। তো যেহেতু আমি স্কুলের টিচার আর কি, সবাই দেখা হলে বলে যে স্যার যাবেন নাকি কোথাও। তো এটা আমার কাছে অনেক একটা বড় পাওয়া। যদিও আমি অনেক ছোট, কিন্তু আসলে যখন কেউ সম্মান দেখায় বা সম্মান করে তাকে মানে আমার মন থেকে অনেক ভালো লাগে। আমিও তাদেরকে অনেক অনেক বেশি সম্মান করি। আসলে এটাই নিয়ম আর কি, যে সম্মান করবে আসলে তাকেও সম্মান করতে হবে। তো দুপুরে এসে গোসল করে এসে খাওয়ার জন্য বসে পড়লাম। আজকে ছিল ঝিঙা ভাজি, করলা ভাজি, আর এখানে আমার ছিল সব থেকে ফেভারিট খাবার শুটকি ভর্তা, মানে চিংড়ি মাছের শুটকি ভর্তা ছিল। তো বাবা দেখেন অনেক বড় একটা মাছ এনেছিল। তো আমি আর কি মাছ কাটার পরে দেখাচ্ছি, আগে দেখাতে পারি নাই। তো এখানে যে বলছিলাম যে সকালে যে দুপুরে আমাদের একটা ট্রেনিং আছে, এই জন্য আপু আর আমি হাঁটতেছি আর কি। আপু ট্রেনিং করবে আর কি।
তো আমি আর আপু দেখেন যাচ্ছিলাম। পূর্ণ যেহেতু স্কুলে পরীক্ষাও চলতেছে, তো ও স্কুল শেষ করে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে স্কুলে আসবে। এই যে বাগানের মধ্যে চলে আসছে আর কি। রোদ ভালোই উঠছিল, কারণ শীতের দিনে আপনারা সবাই জানেন যে রোদের তেজটা যেদিনকে পড়ে সেদিনকে খুব বেশি পড়ে। তো ভালোই গরম লাগতেছিল আর কি। আমি দুপুরে খাওয়ার পরে আর কি রেস্ট নিতে পারি নাই। তো খাওয়ার পরে আর কি যাচ্ছিলাম, যেহেতু পুরো দায়িত্বটা আমার উপরে ছিল। তো যুব উন্নয়নের স্যার আমাকে বলছিল যে আমি একটু তাড়াতাড়ি যেতে। তো সবাইকে আমি আগে থেকে যেহেতু বলে রাখছিলাম, সেজন্য ভাবলাম যে একটু লেট করে যাই, কারণ আমি সবাইকে আগে থেকে বলে রাখছি যাতে আমার পরে আর কষ্ট না করা লাগে। এই যে যেটার কথা বলতেছিলাম সকাল থেকে, যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা একটা ট্রেনিং করব 7 দিন মেয়াদি। তো এখানে স্যাররা চলে আসছিলেন, তো তারা কথাবার্তা বলতেছিলেন। তো আমি একটা এই জন্য ভিডিও ফুটেজটা নিয়েছিলাম যে আপনাদের দেখানোর জন্য যে কোথায় কি ট্রেনিং করছি। আসলে ট্রেনিংটা হচ্ছে আমাদের স্কুলে নিয়েছিলাম, যাতে সবাই আর কি আমরা এখানে খুব আরাম আয়েসে করতে পারি। যেহেতু এটা অনির্দিষ্ট মানে স্থান কোনো ভেদ নেই আর কি, যেখানে সেখানে আমরা করতে পারবো। ইনফ্যাক্ট উঠান বৈঠকের মতো আমরা হচ্ছে মানে খোলা জায়গাতেও করতে পারবো। কিন্তু যেহেতু একটা প্রতিষ্ঠানে আমি জব করি বা এখানে একটা ওয়ে ছিল, এই জন্য তো ভাবলাম যে স্কুলেই পারমিশনটা নিয়ে আর কি স্কুলেই সবাই ট্রেনিং করে। এই যে এখন ট্রেনিং শেষ করে আর কি বাসার দিকে যাচ্ছি। ট্রেনিংয়ে অবশ্য আজকে খাতা কলম দিয়েছিল, বেশ ভালো লাগে আর কি। ট্রেনিংয়ে যে আপুর হাতে খাতা ছিল, তো এখানে আমরা সবাই একটা ছবি নিতেছিলাম, যে বলছিলাম যে ট্রেনিংয়ে গিয়েছি তাহলে একটা স্মৃতি রাখার জন্য আর কি একটা ছবি তুলে রাখি। এখানে সন্ধ্যা হয়ে আসছিল আর কি। পূর্ণদের পরে ভিডিও ফুটেজটা নেওয়া হয় না পড়ার, তো তানকে পড়ানোর উদ্দেশ্যে চলে আসলাম। তো বেশ সন্ধ্যা হয়ে গেছিল, যেতে যেতে 6টা প্রায় বেঁচেই গেছিল। আর শীতের দিনে তো সন্ধ্যা মানে তো অনেক অন্ধকার হয়ে আসে চারিদিকে। তো আজকে দেখেছি কেসি গেট খোলাই ছিল, আসলে পাখিরা আসছিল যার কারণে কেসি গেটটা খোলাই ছিল। এসে দেখি যে কাকির সাথে গল্প করতেছিল পাখির আম্মু। তো আমি ভাবলাম যে কেউ হয়তো একজন আছে যার কারণে কেসি গেট খোলা। এই যে তানকে নিয়ে উপরে চলে আসলাম, যেহেতু তানকে উপরেই আমি পড়াই তাই চাবি নিয়ে চলে আসলাম। এই যে মিররটার এখানে চলে আসলাম, আসলে ভাইয়া ভাবি কেউ নাই, যার কারণে মিররটা অনেক দিন হলে মোছা নাই, তাই ছবিটা ক্লিয়ার আসছিল না। তানকে পড়ানো শেষ করে যে বাসার দিকে এখন রওনা দিচ্ছি। বাসায় এসে দেখে যে আম্মু আজকে দারুণ একটা মজাদার নাস্তা তৈরি করবে সন্ধ্যার দিকে। নানি হচ্ছে ভুড়ি দিয়ে গেছিল আর কি। তা আম্মু বলতেছিল যে তাহলে তোমাদেরকে আজকে রোল টাইপের কিছু বানিয়ে খাওয়ায়। আসলে এটার নাম কি দেবো জানি না, আসলে মায়ের হাতের হচ্ছে মজাদার সুস্বাদু খাবার এটাই বলবো আর কি। তো এখানে হচ্ছে প্রথমে আমি একটু ভুড়িটা চালতে নিচ্ছিলাম, আর আম্মু আগে দেখি যে ময়দার ডো তৈরি করে রাখছিল, যার কারণে আমি ময়দার ডোর ভিডিও ফুটেজটা দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমি আরেকদিন বানালে আম্মু সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো এখানে আম্মু হচ্ছে সুন্দর করে রুটি বেলে নিচ্ছিল, আসলে পাতলা করে নিতে হবে, কারণ হচ্ছে ভুড়ির এটা লেয়ার দিবে আম্মু মেবি। তো এখানে দেখেন আম্মু এটা বড় রুটি করে নিয়েছিল পাতলা করে, তার উপরে হচ্ছে জাল দেওয়া হচ্ছে ভুড়ি দিয়ে দিচ্ছিল। বেশি না, মানে যতটুকু প্রয়োজন আপনারা দেখেন, ভিডিওতে দেখার মতো করে আপনারা এভাবে দিবেন। আম্মু দেখছিলাম যে ছড়িয়ে দিচ্ছিল, আর আলুগুলো যদি বড় বড় পিস হয়ে থাকে তাহলে একটু ছোট ছোট করে নিচ্ছিল। আর দেখেন মানে ঝোলটা থাকা যাবে না আর কি, মানে আম্মু জাল দিয়ে দিয়ে আর কি ভুড়িটা ঝোলটা কমিয়ে নিয়েছিল। তো এখানে আম্মু সুন্দর করে রুটিটা বেলে পাতলা করে অবশ্যই বেলতে হবে, তাহলে হচ্ছে ওই জিনিসটা ক্রিস্পি হবে আর কি। তো এই যে প্রথমে আম্মু লেয়ার ভাঁজ করে দিয়েছিল, তারপরে যে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো আম্মু বানাচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর ভেজে নিতেছিলাম। তো আপনারা এটা হচ্ছে লো হিটে ভাজবেন, কারণ বেশি যদি আপনারা হিট দিয়ে থাকেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে উপরের
আর পিঠ হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থাকবে, যার কারণে হচ্ছে ফ্রাই প্যানে অল্প তেল দেওয়া হচ্ছে, আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন। তো দেখেই খুবই লোভনীয় মনে হচ্ছে, আসলে খেতে অনেক স্বাদ ছিল। আমি আর কি পরে ভয়ে দিচ্ছি, যার কারণে আমি এর আগে খেয়ে নিয়েছি, আমার মুখে এখনই জল চলে আসছে। আসলে খুবই অসাধারণ ছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে আম্মু এভাবে ভাজতে নিচ্ছিল, প্রথমে রুটি বানিয়ে তারপরে হচ্ছে তার উপরে ভুড়ি দিয়ে তারপরে এই যে সুন্দর করে রোলের মতো করে পেঁচে নিলে আর কি হয়ে যাবে। তো অনেক ক্রিস্পি ছিল আর কি এইটা আর কি। আমার কাছে বেশ মজার লেগেছে, মানে কোনো অংশই কম না, মানে মোগলাইয়ের কোনো অংশে কম না। কি বলবো, এটার নাম কি দেবো জানি না। প্যাডিসের মতো কিছুটা লাগছিল, আবার কিছুটা মোগলাইয়ের মতো লাগছিল। তবে যাই হোক, কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আম্মুকে আমি বলতেছিলাম যে যদি কাল পরশু, কালকে তো অবশ্যই হচ্ছে যেহেতু শুক্রবার, তো বাসাতে অবশ্যই গরুর মাংস হোক মুরগির মাংস হোক রান্না করা হবে দুপুরে। তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু কালকেও হচ্ছে মাংস দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াবা, যাতে আমার ভিউয়ার্সরা মানে দেখে বাসাতে বানাতে পারে। তো আমি আম্মুকে যাই বলে মোটামুটি আলহামদুলিল্লাহ আম্মু সবগুলোই এই আবদার পূরণ করে দেয় আমাকে। তো দেখেন, দেখেই কি লোভনীয় লাগছে আমার, তো কি বলবো, আবার মনে হচ্ছে আবার যদি খেতে পারতি এখন। আসলে আমার খুবই ভালো লেগেছে। তো আজকে আর বেশি বাড়াবো না, আজকের মতো হচ্ছে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আমার। আপনারা বাসাতে এইটা বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে, মজা কিনা। আমার তো বেশ ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।